পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ ঘিরে নজিরবিহীন বিশৃঙ্খলা বহরমপুরে। জেলা শাসকের দপ্তরে ভোট কর্মীদের বিক্ষোভ। বিধানসভা নির্বাচনের মুখে পোস্টাল ব্যালটে ভোটদানকে কেন্দ্র করে নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টি হলো বহরমপুরে। সোমবার জেলা শাসকের দপ্তরে ভোট কর্মীদের বিক্ষোভ, ধস্তাধস্তি এবং রাজনৈতিক টানাপোড়েনে পরিস্থিতি কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ভোট দিতে না পারায় ক্ষোভে ফেটে পড়েন কয়েকশো ভোটকর্মী। এদিন বহরমপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন বিধানসভা কেন্দ্রের ভোটকর্মীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে জেলা শাসকের দপ্তরে হাজির হন। বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন নওদা, হরিহরপাড়া, রেজিনগর এবং বেলডাঙ্গা বিধানসভা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সহ অন্যান্য ভোটকর্মীরা। ভোটকর্মীদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই পোস্টাল ব্যালটে ভোট দেওয়া নিয়ে তাদের চূড়ান্ত হয়রানি করা হচ্ছে। প্রচণ্ড দাবদাহের মধ্যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর তাদের জানানো হয় বহরমপুরে তারা ভোট দিতে পারবেন না। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী যে এলাকায় তাদের নির্বাচনী ডিউটি পড়েছে, নির্দিষ্ট সেই এলাকাতে গিয়েই তাদের ভোট দিতে হবে। এই খবর চাউর হতেই মেজাজ হারান ভোটকর্মীরা। তাদের দাবি, শেষ মুহূর্তে এই ধরনের সিদ্ধান্তে তারা চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি সামাল দিতে গেলে সরকারি আধিকারিক ও পুলিশ কর্মীদের সঙ্গে ভোটকর্মীদের দফায় দফায় ধস্তাধস্তি শুরু হয়। মুহূর্তের মধ্যে জেলাশাসকের চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়। প্রশাসনের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুলে স্লোগান দিতে থাকেন কর্মীরা। সাংঘাতিক অব্যবস্থা বলছে, বহরমপুর যারা বিধানসভা তারা এখানে ভোট দিতে পারবে না। লালবাগে গিয়ে যাদের যেখানে ট্রেনিং হয়েছিল সেখানে গিয়ে দেবে, যার যেখানে ট্রেনিং হয়েছিল লাস্ট ট্রেনিং, সেখানেও অব্যবস্থা। সেখানে গেলে বলছে এখানে হবে না, এখানে আসুন। আমরা কোথায় যাবো? আমার কি গিরিপের মতো ঘুরে পাবো? আমার নাম বাসুদেব লস্কর। গতকালকে 772 নম্বর অর্ডার প্লেস হয়েছে ফ্রম ওসি ইলেকশন কন্ট্রোল মুর্শিদাবাদ। সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে 70, 71, 72, 74 নম্বরের ভোট হবে এমজি এনার্জি এর অফিসে। সেখানে ডিএম সাহেব এবং ওসিরা তারা কি ইংরেজি লিখতে জানেন না? তারা পরিষ্কার লিখলেন না কেন? যারা এখানকার ভোট করবে তারাই মাত্র ভোট দেবে, অথবা যারা এখানকার ভোটার তারা দিবে। সেই জায়গাটা একটা ভীষণভাবে একটা কমপ্লেক্স তৈরি করে দিয়ে মানুষকে হয়রানি করে দেওয়া হচ্ছে, যাতে মানুষ এই ভোটকর্মী, প্রিজাইডিং অফিসার, বিএলও অফিসাররা, সেক্টর অফিসাররা ভোট দিতে না পারে তার ব্যবস্থা করার জন্য একবার দমকল, একবার লালবাগ, একবার বহরমপুর। ঘটনার খবর পেয়ে জেলা শাসকের দপ্তরে উপস্থিত হন বহরমপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। তিনি সরাসরি ভোটকর্মীদের পাশে দাঁড়িয়ে প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করেন। সেখানে উপস্থিত সরকারি আধিকারিকদের সঙ্গে তার দীর্ঘক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময় ও বিতর্ক চলে। বিজেপি প্রার্থীর অভিযোগ, ইচ্ছা করেই ভোটকর্মীদের তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্বাচন কমিশনের নিয়ম মেনেই নির্দিষ্ট কেন্দ্রে ভোট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবুও ভোটকর্মীদের ক্ষোভ প্রশমিত হয়নি। বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এলাকাটি ঘিরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা ভোট নিতে যাব, আমরা কোনো রাজনৈতিক দলের নয়, হতে পারি না। আমরা সরকারি কর্মচারী, নির্বাচন কর্মী। আমরা আমাদের ভোটটা গণনা কোথায় হবে বলুন? বহরমপুরেই হবে। বহরমপুরে এতগুলো বিধানসভায় আমাদের ওখান থেকে তো বহরমপুরে আসবে। ওদের কিসের অসুবিধা হচ্ছে এইখানে ভোটটা দিতে? কিসের অসুবিধা হচ্ছে? রাস্তায় চুরি হবে, রাস্তায় আস্তে আস্তে চুরি হবে। এই ঘটনার ফলে নির্বাচনী প্রস্তুতির মাঝেই প্রশাসনের সমন্বয় নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বহরমপুর। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।